ভাইটা হবরে খান দেরি ঘড়িও হালায় ভাইটা হবরে খান তুই যদি ধরতে পারিস তোকে 5 টাকা দিব। তুই আর খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একটা কুরবান ভাইটা আতিকুল্লাহ খান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জান্নাতুল ফেরদৌস লিজা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছিলাম গরুর হাটে, মানে গরুর বাজারে যাচ্ছিলাম। হচ্ছে আমি, আব্বু, রিমু এন্ড আমার ছোট বোন নাবিলা। তো আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি, আর এখানে কি তামসা হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখেন। কতক্ষণ যে গাড়ির জন্য দাঁড়াইছিলাম, কষ্টের কথা আর কি বলবো। আর একটু গাড়িতে পাওয়াই যায় গরমে পুরো মেকআপ সব গেছে। হাটে আসছে তার মেকআপ করে লিপ গ্লস দিছে ওমা, তাই গো লিপ গ্লস করে। এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে গেছি। দেন হচ্ছে আমরা এখন ফাইনালি পৌঁছে গিয়েছি হাটে। আব্বু বলছিল যে এখানে নাকি একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গরু ছিল, বাট এখন যেহেতু লাস্টের দিকে গেছি দ্যাটস ওয়াই এখন তেমন একটা বেশি নাই। আমি আর রিমু আব্বুকে রিকোয়েস্ট করতে করতে আনছি। দেন হচ্ছে আমরা সবাই দেখতেছিলাম গরু, এদিকে হেঁটে হেঁটে অনেক সুন্দর সুন্দর গরু ছিল, বাট আরো গরু ছিল যে সেগুলো দেখার ইচ্ছা করতেছিল। আব্বুকে বলেছিলাম ঠিকই যে আমরা গরু হাটে যাবো, বাট কিন্তু ঠিকই রিমু আর আমার ভিতরে মানে ভয় লাগতেছিল যে গরুর মাঝে কিভাবে হাঁটবো আমি আর রিমু। বাট আল্লাহ আমাদের মনে সাহস দিছে এন্ড হাটে আসার জন্য বেশিরভাগ জোর করছি আমি এন্ড রিমু। সেদিকে ঢুকে কিছু ভিডিও টিডিও করতেছিলাম আমি এন্ড রিমু। তো আপনারা কারা কি কিনছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখেন এদিকে তেমন একটা গরু ছিল না, বাট যা ছিল অনেকে ছিল। আমার তো হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, আমার এই লাগতেছে যে এখনই আমাকে লাথি মারবে পেছন থেকে। তো এখানে গরু টরু দেখতেছিলাম, আমি খুঁজতেছিলাম যে কোন গরুটা শান্তশিষ্ট। শুধু এদিকে এদিকে দেখতেছি আমি আর রিমু যে কোন গরুটা একটু ভালো লাগতেছে আমাদের দুইজনের থেকে। আই নো যে আমি এই ব্লগটা লেট করে আপলোড করতেছি, যার কারণে সরি। আসলে আমি টাইম পাই না, যার কারণে ভিডিও এডিটও করতে পারি না আর আপলোডও করতে পারি নাই। ডোন্ট ওয়ারি, এখন দেখে নেন আমাদের কারনামা। তোর লিজা, তোর ফিলিংস কেমন? হ্যাঁ, অনেক প্রমিস দিছি ভাই, অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করছি। হ্যাঁ দাদা ভাই যদি দিক থেকে চলে আসে তখন কি করবো? চলাই হ্যাঁ, আমাদের রিমু মনে ধরবে। ওয়াইটা অনেক শান্ত, বেড়া আদর করতে আসছে, সুন্দর করে আদর করতে দেয় না। এই ওকে ফাটা আলগাচ্ছে কেন? নাবিলা দল না একটু, তোমার ভিডিও এম করতেছো কেন? ধর না দিব, যদি ধরতে পারে কি দিবি? 1 কোটি টাকা তোর নামে যা। হ্যাঁ ধরতে পারলে লিজা দিতে হবে। গরুটা নিয়ে আর থাকলো আমি নিব না। ও বাপ আমি যেটা ভাবছি গরু এটা দেখছি। তুই যদি ধরতে পারিস তোকে 5 টাকা দিবি। কত? 5 টাকার জন্য আমি আমার জীবন বাজি থাকবো। থাক তুই খাই রাখি। আই যা, ধর আগে ধর। হবে না, কান হবে না, কান হবে না। এটা আমার হাতে কামড় দিলে আমার হাত যাবে গা। এই ও বাপ, বেল দেখা করে ধর না, সাহস থাকলে ধর না। সুন্দর আছে বলছি তো এই জন্য আমি করতেছি। নাবিলা কই? এটার নামে তারিফ করা উচিত ছিল। হ্যাঁ ভাই, এটা এরকম করতেছে এই জন্য। ও বাপ, বেরবো না। এই সাড়ে 1 টাকা। ফাইনালি রিমু ধরছে। এখন দেখবা তো তোমাকে মারবে, শিং এটা ধরো তো, শিং।
গরুগুলা মনে হয় অনেক ক্ষুধার্ত। মারি মারি চলতেছে, আমার এগুলো বিরক্ত লাগে। আল্লাহ কোনটাকে ধরছিলাম, গরু ওইটা না? A few moments later. দেন আমরা বের হয়ে গেছি। বের হওয়ার পর এখানে আব্বা আমাদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াচ্ছে। এটা নাবিলা জিদ করছে, দ্যাটস ওয়াই আব্বু খাওয়াচ্ছে আমাদের সবাইকে। এন্ড অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি যেহেতু, তো একটু ঠান্ডা খেলে তো মন ভালো হয়ে যাবে এমনিতে। এন্ড আমি আর রিমু কিন্তু সেখানে অনেক মজা করছি। রিমু আব্বুকে থ্যাংক ইউ বলছে। দেন হচ্ছে আমরা এখন আমাদের ঘরে চলে আসতেছি। আমরা গাড়িতে উঠে গিয়েছি আমরা সবাই। এভরিওয়ান, আমার আজকে ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো ফর মোর ভিডিওস এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো আমি আপনাদের সাথে সবকিছুই শেয়ার করার চেষ্টা করেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়।